আমি পवन মেকার চলে এসেছি আপনার কাছে একটি নতুন ভিডিও নিয়ে। তো এক ভাই আমার কাছে একটি ইন্ডাকশন কুকার পাঠিয়েছে, এটার প্রবলেমটাকে দেখে নেই। তো আমরা লাইনে দিলাম, এটা চালু হয়েছে। যদি অন প্রেস করি, অন হয়েছে, 2000 ওয়াট শো করতেছে। জাস্ট একটা স্টিল এর উপর তুলে দেবো। তো স্টিল তুলে দিলাম, এটা কোনো রিয়াকশন নেই। আবার বন্ধ করলাম, চালু করলাম, কোনো রিয়াকশন নেই। অর্থাৎ যে পাতিলটা গরম করবে সেরকম কোনো রিয়াকশন নেই। E0 E1 E2 মানে কোনো কিছুই দেখাচ্ছে না। তো এই সমস্যার সমাধান কীভাবে করবো সেটা আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো। তো আর কথা বাড়াবো না, চলুন আমাদের ভিডিওটা। ইন্ডাকশনের সার্কিটটা, তো সার্কিটটা খোলার সঙ্গে সঙ্গে দেখতেছি এখানে যে 5 মাইক্রোওয়াট ক্যাপাসিটরটা একদম পুরো ফেটে গেছে। তো এরকম সমস্যা সাধারণত ক্যাপাসিটরের জন্য হয়ে থাকে, যে বন্ধ হওয়ার সঙ্গে চালু হওয়ার সঙ্গে বন্ধ হয়ে যায়, গরম হয় না, এক্সেট্রা এক্সেট্রা। এই ক্যাপাসিটরের জন্য আসি থাকে। আর এখানে আর কোনো প্রবলেম দেখতেছি না। তো জাস্ট কী করবে, ক্যাপাসিটার পরিবর্তন করে দিলে এটা একদম 100% ওকে হয়ে যাবে। তো এটা 5 মাইক্রোওয়াট ক্যাপাসিটার, এটা হলো আপনার 400 ভোল্ট। তো এটার পরিবর্তে সেম আমরা ক্যাপাসিটার এখানে ব্যবহার করব, কিন্তু জাস্ট ক্যাপাসিটার সাইজটা একটু বড় করে দেবো। এটা ছোট সাইজ আছে, জাস্ট আমরা সাইজটা একটু বড় করব। তো এটা 5 মাইক্রোফ্যারাড, এটাও 5 মাইক্রোফ্যারাড, জাস্ট এটা একটু সাইজে বড়। আর দুইটারে কাজ সেম। তো আমরা বড়টা এখানে সুন্দর করে লাগিয়ে দেবো। লাগিয়ে দিলে ইনশাল্লাহ আমাদের কাজটা একদম পুরোপুরি ওকে। এটা বসে নিয়েছি। আর আমাদের এখানে যে 0.3 মাইক্রোওয়াট ক্যাপাসিটি, এটা পুরোপুরি ভালো আছে। আর প্লাস 2 ইউএফ ক্যাপাসিটিটা ভালো আছে। তো আমরা সাইকেলটা একটু ওয়াশ করে নেব। সাইকেলটা অনেকগুলো ধুলামলা ভর্তি হয়ে গেছে। এটা সুন্দর করে ওয়াশ করার পর এটা একদম ফিটিং করে দেখবো যে আমাদের প্রবলেমটা সলিউশন হয়েছে কিনা, নাকি আরও অন্য কোনো এখানে প্রবলেম আছে। তো এখানে একটা জিনিস আমি নোটিস করলাম, তো এখানে যে ছোটো যে ক্যাপাসিটারটা আছে, যদি আপনাদের একটু খুলে দেখাই 1 সেকেন্ড। ছোটো ক্যাপাসিটারটা আছে 16 ভোল্ট 100 আপনার 100 ইউএফ, এগুলো কিন্তু একদম ফুটে গেছে, মানে নিচ থেকে এগুলো একদম ফুটে গেছে। এটা কি কারণে ফুটছে? তো এখানে দুইটা ক্যাপাসিটার আছে, একটা হলো 16 ভোল্ট 100 ইউএফ প্লাস 16 ভোল্ট 100 ইউএফ। তো এগুলো একদম ভিতর থেকে ফেটে গেছে। তো আমরা এগুলো পরিবর্তন করে দেবো। এগুলো পরিবর্তন করে দিলে আমাদের সাইকেলটা হয়তো ইনশাল্লাহ ওকে। এই অবস্থায় চলা যাবে, কিন্তু এই অবস্থায় না চলা বেটার। কারণ ক্যাপাসিটি যদি নেগেটিভ পজিটিভ দুইটা ভোল্টে ঢোকে, যদি এখানে শর্ট থাকে তাহলে পুরো সাইকেলটা শর্ট দেখাবে। তাহলে আমরা এগুলো পরিবর্তন করে দিয়ে সাইকেলটা আবার একবার চালু করে দেখবো পুনরায়। ক্যাপাসিটারগুলো পরিবর্তন করে নিয়েছি। তো জাস্ট এখন এটা কভারে ফিটিং দিয়ে দেখবো যেটা তার কোনো প্রবলেম আছে কিনা। তো এটাতে একটা জিনিস নোটিস করলাম, এটাতে ফ্যানটা আছে, ফ্যানটা একদম জাম। তো এই ফ্যানটার জন্য ওভারহিট হয়, অর্থাৎ E5 কোড দেখাইতে পারে। তো আমরা ফ্যানটা পরিবর্তন করে দেবো। তো ফ্যানটা পরিবর্তন করার আগে এটা একবার রান করে দেখবো যে এটা তার কোনো প্রবলেম আছে কি না। যদি আর কোনো প্রবলেম থাকে সেটা সমস্যা সমাধান করে নিয়ে এটা একদম আমরা ডেলিভারি দেওয়ার জন্য এটা রেডি করব। একদম লাগিয়ে নিয়েছি, জাস্ট আমরা সিরিজে দিলাম। তো অন হয়েছে, অন বাটনটা চাপ দিলাম, অন হয়েছে। এখন জাস্ট এটা পাতিল বসে দেবো এর উপরে। তো পাতিল বসার সঙ্গে সিরিজ বাতি আমাদের ক্যাশ করছে, তার মানে এটা ওকে। এখন জাস্ট আমরা ডাইরেক্ট লাইনে দেবো, দিলাম অন। এখন একটু অপেক্ষা করব। তো এটা এখন গরম হচ্ছে 2000 ওয়াটে, কমাইলাম একটা 18 ওয়াট করে দিলাম। তো দেখেন ধোঁয়া উড়ে আসছে, তার মানে আমাদের কাজটা একদম পুরোপুরি ওকে। জাস্ট আমাদের এই ক্যাপাসিটারটার জন্য আমাদের সাইকেলটা একদম ওকে হয়ে গেছিলো। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন। পাশাপাশি নতুন ভিডিওর জন্য বেল আইকনটা পুশ করে চাপ দিয়ে রাখবেন। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হবে একটা নতুন ভিডিওতে।